যে আসমান আছে, আসমানের এইটা ধরেন আসমান, আসমানের তলায় যেতে, জমিন থেকে আসমানের তলায় যেতে 500 বছর লাগে। আসমানের একটা মুটাই আছে, আসমানের একটা মুটাই আছে, এই মুটাইটা কত বছরের রাস্তা? 500 বছরের রাস্তা। আসমানের উপরে উঠবে, সেই আসমান থেকে দ্বিতীয়তম আসমানের তলার ছাদটা 500 বছরের রাস্তা, তার মুটাই 500 বছরের রাস্তা। ব্যাখ্যা যদি করে অনেক দেরি হয়ে যাবে, তাই সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। হাবিবুল্লাহ অতটা রাস্তা পার হয়ে চলে গেলেন। প্রথম তো আসমানের দরওয়াজা, দরওয়ান আছে, দরওয়ান। ওই সময়তে হযরত রাসূলুল্লাহ বলে, দরজা খুলে দাও, দরজা খুলে দাও। আকা মাওলা হাবিবুল্লাহ দরজা খুলে দাও। বলে শুনুন, বলে কেন, কে এসেছে? বলে আকা মাওলা রাসূলুল্লাহ এসেছে, আমিন আল্লাহ এসেছে। বলার সঙ্গে সঙ্গে মালায়েকা ফেরেশতারা মারহাবা মারহাবা বলে হুজুরকে সম্বোধন করে, হুজুরকে মুবারকবাদ জানিয়ে দরজা খুলে দেওয়া হলো। দরজা খুলে দেওয়ার সঙ্গে সঙ্গে প্রথম তবকে যত মালায়েকা ফেরেশতা ছিল, সমস্ত মালায়েকা ফেরেশতারা পুরা ঘিরে ফেলেছে, পুরা ঘিরে হাবিবুল্লাহ আদব তাজিম করতে আরম্ভ করেছে, আদব তাজিম করতে আরম্ভ করেছে। আদব তাজিম করে দিবার পরেতে হুজুর জিবরাইল আলাইহিস সালাম সাথে করে নিয়ে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছে আদম আলাইহিস সালাম, ইনি হচ্ছে আপনার আব্বা জান, সর্বপ্রথম আল্লাহ ইনাকে তৈরি করেছে, পরিচয় করাচ্ছে। প্রশ্ন জাগতে পারে, একবার তো পরিচয় হলো, এ মুসলমান উলামা হযরতরা বলছে হুজুরের সফর মেরাজ, হুজুর দুলহা সেজেছিল, দুলহা যেমন বর সাজে বর, হাবিবুল্লাহ দুলহা সেজে গিয়েছিল। যেমন বরকে পরিচয় করিয়ে দেয়, এটা তোমার শ্বশুর, পায়ে সালাম করো, এটা তোমার শাশুড়ি, পায়ে সালাম করো, এ মুসাফা করো, এটা তোমার শালা, মুসাফা করে নাও, এটা তোমার আত্মীয়, মামা শ্বশুর, মুসাফা করো। এ মুসলমান সে তো সব জানে, পরিচয় করিয়ে দেয়। হাবিবুল্লাহ দুলহা সেজেছে, হাবিবুল্লাহ সব জানে, তাও পরিচয় করিয়ে দিচ্ছে। হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হযরত আদম সাফিউল্লাহ সঙ্গে পরিচয় হয়ে যায়, হযরত আদম সাফিউল্লাহ সঙ্গে পরিচয় হয়ে যায়। গোটা আসমান, প্রথম তো আসমান ঘুরে নিবার পরেতে হুজুর আবার সফর শুরু করে। দ্বিতীয়তম আসমানে চলে গেলেন। দ্বিতীয়তম আসমানে গিয়ে হযরত ঈসা রূহুল্লাহ সঙ্গে দেখা, আর হযরত ইহইয়া আলাইহিস সালামের সঙ্গে মুলাকাত হলো। প্রথম আসমান সব মিটলো, আবার সফর শুরু করলেন। হুজুর দুনিয়া থেকে চলে গেছেন, বেরিয়ে গেছেন উপরে। মিরাজের কথা বলে শেষ করা যাবে, ছোট ছোট করে আমি শুধু টাচ দিয়ে যাচ্ছি। অনেক ব্যাখ্যা আছে, প্রথম তো আসমানে অনেক ঘটনা, আমি ওগুলো আর বলছি। দ্বিতীয় আসমানে চলে গেলেন, কার সঙ্গে দেখা হলো? হযরত ঈসা আলাইহিস সালাম আর হযরত ইহইয়া আলাইহিস সালাম, ইহইয়া আলাইহিস সালাম দেখা হলেন। হুজুর বললেন, হ্যাঁ হযরত ঈসা আলাইহিস সালাম তো উম্মত হয়ে দোয়া চেয়ে উঠেছে, কথা ঠিক না ভুল বলেন? সালাম হলো, কথা হলো, অনেক আলোচনা হলো। দ্বিতীয়ত আসমান পুরা হুজুরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হচ্ছে, হুজুর এইটা দেখেন, হুজুর এটা দেখেন, হুজুর এটা দেখেন, হুজুর এটা দেখেন, হুজুর এটা দেখেন। হলো দ্বিতীয়ত আসমান। তৃতীয়ত আসমানে চলে গেলেন। তৃতীয়ত আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দেখা। ইউসুফ আলাইহিস সালাম, আমার ভাই ইউসুফ, আল্লাহ কি সুন্দর তোমার ইউসুফ, জানো রাসূল বলে আমার ইউসুফ যেন একটা চাঁদের টুকরা, একবার জোরে বলে ইউসুফ যেন পূর্ণিমার চাঁদ, একবার জোরে বলে। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম এখানে একটু বুঝাই, না হলে আবার সমস্যা। ইউসুফ আলাইহিস সালাম সৌন্দর্য সবচেয়ে আলা, খুব সুন্দর নবী ছিলেন, কথা ঠিক না? ওটা ওই হুজুরের আল্লাহ দিয়েছিলেন, এক একটা নবীকে একটা জিনিস খাস দিয়েছিলেন। তবে জেনে রেখে দেবেন, যে নবীকে যা দিয়েছে ওটা ইবতিদা, ওটা ইন্তেহা নয়। কি দাউদ আলাইহিস সালামকে আল্লাহ সুর দিয়েছিলেন, সুর, ওটা ইবতিদা, শুরু, ওটা শেষ না। ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দিয়েছিল, ওটা শুরু, ওটা শেষ নয়। হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ, দাউদ আলাইহিস সালামকে, সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ বাদশাহত দিয়েছিলেন, ওটা ইবতিদা, ওটা ইন্তেহা নয়। মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে কথা বলতেন, ওটা ইবতিদা, ওটা ইন্তেহা নয়। হাবিবুল্লাহ যখন দুনিয়া এলেন, প্রতিটা ইবতিদা নবীর মাধ্যমে শুরু হয়েছে, প্রতিটার শেষ আমিনার লালের মাধ্যমে আল্লাহ করে দিয়েছেন। আবু জেহেল কাফের ছিল, নবীর জানে দুশমন ছিল, কিন্তু রাসূলুল্লাহর কুরআন শোনার লেগে লুকিয়ে লুকিয়ে কান লাগিয়ে শুনতো, একবার জোরে বলে, কথা ঠিক না ভুল বলেন? হ্যাঁ মুসলমান
বলতে হয়, এখানে আবু বকর সিদ্দিকের কথা বলতে হয়, এখানে আবু হুরায়রা হুজুরের কথা বলতে হয়। বললে রেখে যা। আম্মা আয়েশা বলে, এ মিশরের মেয়েরা, এ মিশরের মেয়েরা, এ মিশরের মেয়েরা, তোমরা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটেছিলে, ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটেছিলে, তোমরা ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখে হাত কেটেছিলে, তোমরা আমার নবীকে দেখুনি। আম্মা আয়েশা বলছে, আমার কলিজার টুকরা, আমার জান, আমার হাবিবুল্লাহকে তোমরা দেখুনি। যদি তোমরা আমার হাবিবুল্লাহকে দেখতে, তোমরা আগুন কাটতে না, তোমরা ওই ছুরি দিয়ে অন্য কিছু না, ওই ছুরি তোমরা দিলের মধ্যে ঢুকিয়ে দিতে, দিলের মধ্যে ঢুকিয়ে হাবিবুল্লাহর সৌন্দর্যই পাগল নিজেদের দিলগুলোকে ছুঁয়ে। আম্মা আয়েশা বলে, এ মেয়ে, তুমি ইউসুফকে দেখে আগুন কেটেছো, তোমরা আমার নবীকে দেখুনি। যদি দেখতে, তোমরা তোমাদের দিলগুলোকে ফেলে ফেলতে। নবীর মহব্বতে একবার জোরে বলো। আমি আমার জীবনে যা দেখেছি, শুধু মানুষ নয়, শুধু মানুষ নয়, চাঁদ দেখেছি, আসমান দেখেছি, পাহাড় দেখেছি, পর্বত দেখেছি, ফুল দেখেছি, আর যত রকমের সৌন্দর্য জিনিস আছে, আসমানের মেঘ দেখেছে, যা কিছু জীবনে দেখেছি, সবচেয়ে সুন্দর অন্য কাউকে না, হাবিবুল্লাহকে পেয়ে গেছি। হযরত আনাস হুজুর বলে, আমি একবার চাঁদ দেখছিলাম, আবার রাসূলুল্লাহ চেহারা দেখছিলাম, চাঁদ আর রাসূলুল্লাহ চেহারা মিলাতে আরম্ভ করলাম, মিলাতে 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 কনফার্ম হয়ে গেল হুজুর পাকের চাঁদ, হুজুর পাকের চেহারা চাঁদের থেকেও সুন্দর, চাঁদের থেকেও সুন্দর। হযরত আনাস হুজুর বলে, কেউ যেন মনে করুনি এ মহব্বতে বলছি, ভালোবাসাই বলছি, আল্লাহ পাক আমার দিলে নবীর মহব্বত দিয়েছে, এই মহব্বতেই বলছি, এটা যেন কেউ মনে করুনি। আল্লাহর কসম খেয়ে বলি, আমি মিলিয়ে দেখেছি, চাঁদের থেকেও হাবিবুল্লাহ বেশি সুন্দর। বলে কেউ যেন মনে করেনি আমি হয়তো মহব্বতে বলছি, না না বলেন। অনেকে স্ত্রীকে বলেন, না তুমি তো ফুলের মতন সুন্দর, বলেন না, ও কি মহব্বতে? সত্যিকারে আল্লাহ পাকই জানে কি ব্যাপার। বলে না মহব্বত, অনেক কিছু বলে, হুজুর আপনার কি সুন্দর মহব্বত, কিন্তু হাকিকাতে ও আপনি আপনার গা থেকে সব খুশবু বেরোয়, সবসময় খুশবু বেরোয়, মহব্বত আলাদা। হযরত আনাস হুজুর বলে, কেউ যেন মনে করুনি যে আমি মহব্বতে এক্সাইটেড হয়ে বলছি, না 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 না, আমি মিলিয়ে দেখেছি, চাঁদের থেকে রাসূলুল্লাহ সুন্দর। হুজুর পাক সাল্লাল্লাহু দ্বিতীয় আসমানে আছে, দ্বিতীয় আসমানে হযরত ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে কথাবার্তা বললেন, দিদার হয়ে গেল, দিদার ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে দিদার হয়ে যাওয়ার পরে হুজুর দ্বিতীয় আসমান থেকে চতুর্থ আসমানে সফর শুরু করলেন। চতুর্থ আসমানে সফর শুরু করার সঙ্গে সঙ্গে দেখা চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা। হুজুর বললেন, আমার ভাই ইদ্রিস কত ভাগ্যবান, ইদ্রিস আমার ভাই কত ইদ্রিস ভাগ্যবান, বিনা মতে আল্লাহ তুলে নিয়েছে। ইদ্রিস আলাইহিস সালামের মওত হয় না, ইদ্রিস আলাইহিস সালামের মওত হয় না, ঈসা আলাইহিস সালামের মওত হয় না। দ্বিতীয়তম আসমানে আছে, উনি আসমান থেকে নামবে, বাইতুল মুকাদ্দাসে নামবে আমার আল্লাহ পাকের হুকুমে, আর দাজ্জালের সঙ্গে জিহাদ করবে, দাজ্জালের সঙ্গে লড়াই করবে, দুনিয়াতে শাসন কায়েম করবে, আমান কায়েম করবে, ইসলামী সালতানাত তৈরি করবে, গোটা পৃথিবীতে বলবালা ইসলামের হবে। 40 বছর কিছু কম বেশি দুনিয়াদারি করার পরে হুজুর আবার ইন্তেকাল হয়ে যাবে, আবার হুজুর ইন্তেকাল হয়ে যাবে, তবে দুনিয়ার জাহিরি মওত হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। আল্লাহ মেরে দেয়নি, ইদ্রিস আলাইহিস সালামের মওত হয় না, দুনিয়ায় জাহিরি মওত ছাড়া ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত দেবে। আল্লাহ বলে, আবার ইদ্রিস কত ভাগ্যবান, ইদ্রিস বিনা মওতে আল্লাহ তুলে নিয়েছে, বিনা মওতে আল্লাহর জান্নাতে চলে যাবে। এ শুধু ইদ্রিসেরই ভাগ্য, এ অন্য কারো ভাগ্য নয়, এ অন্য কোনো ভাগ্য নয়। ওই সময় ইদ্রিস আলাইহিস সালাম আফসোস করে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি জান্নাত দেখতে পাই না, এখনো জান্নাত দেখতে পাই না। কেন ইদ্রিস তুমি জান্নাত দেখতে পাও না, কেন তুমি জান্নাত দেখতে পাও না? বলে, আমি আমার জীবনে যে কটা জান্নাতে গিয়েছি, আমি আমার জীবনে যে কটা জান্নাতের দরওয়াজায় গিয়েছি, কোন দরওয়াজা আমার জন্য খোলে নে। বলে, কেন খোলে নে? বলে, প্রতিটা দরওয়াজার ভিতর থেকে আওয়াজ আসে, এই ইদ্রিস এটা তোমার জান্নাত না, এই জান্নাত উম্মতে মুহাম্মাদি, এই জান্নাত উম্মতে মুহাম্মাদি, এই জান্নাত উম্মতে মুহাম্মাদি।